জুলাই আগস্ট আন্দোলনে চানখারপুলে ৬ শিক্ষার্থীকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করবেন। বাংলাদেশ টেলিভিশনে রায়টি সরাসরি সম্প্রচার হওয়ার কথা রয়েছে। হাসান জাবেদের রিপোর্ট। ২০২৪ সালের জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে উত্তাল ছিল রাজধানী সহ সারা দেশ। সেই আন্দোলনে ১৪০০ মানুষ হত্যার শিকার হন, যার মধ্যে ৫ আগস্ট আন্দোলনের শেষ মুহূর্তে প্রাণ দিতে হয় অনেক ছাত্র জনতাকে। তাদেরই ৬ জন শাহরিয়ার খান আনাস, শেখ মাহাদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক এবং মানিক মিয়া। তারা ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে পুলিশের গুলিতে নিহত হন। এই ৬ শিক্ষার্থীর হত্যার ঘটনায় গত বছরের ২৫ মে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। সেদিনই তা আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এটিই ছিল জুলাই আগস্ট হত্যায় প্রথম কোনো মামলার আনুষ্ঠানিক অভিযোগ। মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম ও সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল সহ ৮ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে পুলিশ ইন্সপেক্টর আরশাদ হোসেন, কনস্টেবল সুজন হোসেন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম কারাগারে আছেন। পলাতক ৪ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়। ২০২৫ সালের ১৪ জুলাই উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। এই ৮ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছেন। বাংলাদেশের কোনো ইন্সপেক্টরই কখনো কমান্ডিং অফিসার হতে পারে না। এরপর ১১ আগস্ট প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন শহীদ আনাসের পিতা শাহরিয়ার। তিনি ছেলে হত্যায় জড়িতদের মৃত্যুদণ্ড চান। শহীদ আনাসের মা সানজিদা খান দীপ্তিও সাক্ষ্য দেন। সাক্ষ্যে তিনি ছেলের লেখা শেষ চিঠি ট্রাইব্যুনালে পড়ে শোনান। এ সময় এজলাস কক্ষে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এছাড়া আরও কয়েকজন শহীদের পিতামাতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাক্ষ্য দেন। আপনাদেরকে হত্যা করার নির্দেশনা দেওয়া হয়েছে, আপনাদেরকে যাতে আর দেখা না যায়। সব সাক্ষীকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এই মামলায় কয়েকজন পুলিশ সদস্য এবং তদন্ত কর্মকর্তা সহ ২৫ জন সাক্ষী সাক্ষ্য দেন। গত ২৪ ডিসেম্বর উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হলে রায়ের জন্য দিন ধার্য করে ট্রাইব্যুনাল। যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না। বিচারের প্রক্রিয়া কোনো অবস্থাতেই বন্ধ হবে না। জুলাই আগস্ট হত্যা মামলায় এর আগেই প্রথম রায় ঘোষণা করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। রায়ে শেখ হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড এবং মামুনকে ৫ বছরের সাজা দেওয়া হয়। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।